ব্যক্তি মসজিদে গিয়ে নামাজ পড়া শুরু করলে আমরা বলি লোকটা হেদায়েত পাইছে। আসলে কিন্তু কথাটা ভুল। নামাজ এক জিনিস আর হেদায়েত আরেক জিনিস। নামাজ পড়লেই যে মানুষ হেদায়েত হয়ে যায় এমন কোনো কথা নাই। যেমন হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন সময় আসবে মসজিদ সমূহ লোকে লোকারণ্য হবে কিন্তু সেখানে হেদায়েত থাকবে না। আচ্ছা বলেন তো, মসজিদে মানুষ কেন যায়? খাওয়া দাওয়া করতে যায়? ঘুমাইতে যায়? অবশ্যই নামাজ পড়তেই যায়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মসজিদে নামাজির কোনো অভাব থাকবে না, নামাজি দিয়া মসজিদ ভইরা যাবে কিন্তু তাদের মধ্যে হেদায়েত থাকবে না। ভাই আজকে জুমার দিনে মসজিদে জায়গা হয় না, এত মুসল্লি, কিন্তু নামাজ শেষে সবার ভিন্ন ভিন্ন দল, ভিন্ন ভিন্ন মতবাদ, ভিন্ন ভিন্ন ধারার রাজনীতি, ভিন্ন ভিন্ন লক্ষ্য, ভিন্ন ভিন্ন কর্মসূচি। তাদের একজনকে জিজ্ঞেস করেন আপনি কি চান, বলবে আমি গণতন্ত্র চাই। আরেকজনকে জিজ্ঞেস করেন আপনি কি চান, তিনি বলবেন সমাজতন্ত্র চাই। আরেকজনকে বলেন আপনার লক্ষ্য কি, বলবে আওয়ামী লীগকে নির্মূল করা। আরেকজনকে বলেন আপনার লক্ষ্য কি, বলবে বিএনপি কে নির্মূল করা। অথচ তারা যদি হেদায়েতে থাকতেন তাহলে সাহাবীদের মতো তারা জামাতবদ্ধ থাকতেন। তাদের নেতা হইতো একজন, কর্মসূচি হইতো একটা, লক্ষ্য উদ্দেশ্য হইতো একটা, সবার চাওয়া হইতো একটা।